আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। একজন ছিলেন মরুর শ্রেষ্ঠ নারী, নিজের সব কিছু নিঃস্বার্থভাবে বিলিয়ে দিয়েছিলেন ভালোবাসার মানুষটির জন্য। আর একজন ছিলেন সেই মানুষ যার হৃদয়ে ছিল উম্মাহর জন্য সীমাহীন দয়া, তবুও চোখ ভিজে যেত শুধু এক নারীর স্মৃতিতে। এই ভালোবাসা ছিল না কেবল দুটি হৃদয়ের, এ ছিল বিশ্বাসের, আত্মত্যাগের এবং জান্নাতের পথে একসাথে চলার গল্প। তারা ছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলো ফিরে যাই সেই সাহাবিক কাহিনীর পাতায়, যেখানে ভালোবাসা মানে ছিল আল্লাহর জন্য ভালোবাসা। তোমার সাথে আছি আমি, ট্রাভেলার অফ তাকওয়া। খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিয়ে ইসলামের ইতিহাসে এক অসাধারণ ঘটনা। তাদের এই বিয়ে ছিল এক সত্যিকারের ভালোবাসার প্রতিচ্ছবি, যা ছিল বিশ্বাস, সম্মান আর আত্মত্যাগে ভরা। ইতিহাসের অন্যতম সুন্দর ও টেকসই প্রেমের গল্প হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর সম্পর্ক। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন নবীজির জীবনের প্রথম ভালোবাসা। তিনি ছিলেন সুন্দর, বুদ্ধিমতী এবং খুবই দৃঢ়চেতা একজন নারী। তাদের বিয়ে ছিল ভালোবাসা, সহানুভূতি এবং পারস্পরিক শ্রদ্ধার এক উজ্জ্বল উদাহরণ। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইসলামের প্রথম নারী মুসলিম। তিনি 619 খ্রিস্টাব্দের 10 রমজান ইন্তেকাল করেন। আজকের এই ভিডিওতে আমরা সেই ঘটনাগুলো জানব যেগুলোর কারণে নবীজি ও খাদিজা রাদিয়াল্লাহু আনহা বয়সে অনেক পার্থক্য থাকা সত্ত্বেও একসঙ্গে জীবন শুরু করেছিলেন। আমরা দেখব কিভাবে তারা নানা কষ্ট সহ্য করেছেন, যেমন সমাজের চাপ, টাকার অভাব আর মক্কায় মুসলমানদের প্রতি অত্যাচার। খাদিজা রাদিয়াল্লাহু আনহা সব সময় নবীজির পাশে ছিলেন। তিনি নিজের ধন সম্পদ ইসলাম ও মুসলিমদের জন্য খরচ করতে পিছপা হননি। তাদের এই সম্পর্ক আমাদের শেখায় ভালোবাসা মানেই শুধু সুখের সময় পাশে থাকা নয়, কষ্টের সময়ও একে অপরকে সমর্থন করা। তাদের বিয়ে আমাদের দেখায় কিভাবে বিশ্বাস আর আত্মত্যাগে এক সম্পর্ক হয়ে উঠতে পারে শক্তিশালী ও স্থায়ী। এই ভালোবাসার গল্প আজও লাখো মানুষের অনুপ্রেরণা। এটি আমাদের মনে করিয়ে দেয় একটি সুখী দাম্পত্য জীবনের জন্য দরকার ধৈর্য, বিশ্বাস আর একে অপরকে নিঃস্বার্থভাবে ভালোবাসা। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রেমের গল্প বলার আগে তাদের জীবনের শুরুটা কেমন ছিল সেটা জানা জরুরি, কারণ তারা একে অপরকে ভালোবাসার আগে একেবারে আলাদা পরিবেশে বড় হয়েছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন মক্কার সবচেয়ে ধনী ও সম্মানিত নারীদের একজন। তিনি ধনী পরিবারে জন্মেছিলেন এবং নিজের বুদ্ধি ও পরিশ্রম দিয়ে ব্যবসায় অনেক সাফল্য অর্জন করেন। তিনি শুধু একজন সফল ব্যবসায়ী ছিলেন না, মানুষ তাকে তার উদারতা ও ভালো ব্যবহারের জন্য খুব সম্মান করত। অন্যদিকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন খুবই সাধারণ এবং বিনয়ী একজন মানুষ। তিনি বনু হাসিম গোত্রের হলেও তার পরিবার ধনী ছিল না। তিনি ছোটবেলা থেকেই সৎ, বিশ্বস্ত ও দয়ালু মানুষ হিসেবে পরিচিত ছিলেন। ব্যবসার কাজে তিনি এতটাই বিশ্বাসযোগ্য ছিলেন যে সবাই তাকে ডাকত আল আমিন নামে, এর মানে বিশ্বাসযোগ্য ব্যক্তি। এই দুই ভিন্ন পথে চলা মানুষ, একজন ধনী ও বুদ্ধিমতী নারী, আরেকজন সৎ, বিনম্র ও প্রজ্ঞাবান পুরুষ, একসময় একত্রিত হন। আর সেখান থেকেই শুরু হয় ইতিহাসের অন্যতম সুন্দর ভালোবাসার গল্প। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে প্রথম যোগাযোগ হয় ব্যবসার মাধ্যমে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন একজন সম্মানিত ও সফল নারী ব্যবসায়ী। তিনি নবীজির সততা, বিশ্বস্ততা ও দক্ষতা দেখে খুবই মুগ্ধ হন। তখনও নবীজি ছিলেন একজন তরুণ, যিনি সততার সঙ্গে ব্যবসায় করতেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে সিরিয়ায় তার পণ্য নিয়ে যাওয়ার দায়িত্ব দেন। নবীজি সেই দায়িত্ব অত্যন্ত সৎ ও সফলভাবে পালন করেন। এতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার প্রতি আরও বিশ্বাস স্থাপন করেন এবং মনে মনে শ্রদ্ধা ও ভালোবাসা অনুভব করতে থাকেন।
এই বিশ্বাস ও সম্মানের ওপর ভিত্তি করেই খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে বিয়ের প্রস্তাব দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রস্তাব গ্রহণ করেন এবং তাদের মধ্যে এক সুন্দর ও শক্তিশালী সম্পর্ক গড়ে ওঠে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন ইন্তেকাল করেন তখন নবীজি গভীরভাবে শোকাহত হন। তিনি এতটাই কষ্ট পেয়েছিলেন যে ওই বছরটিকে তিনি দুঃখের বছর আমুল হুজান নামে স্মরণ করতেন। তাদের সম্পর্ক শুধু ভালোবাসার নয়, বরং ছিল সম্মান, বিশ্বাস ও একে অপরের পাশে থাকার এক অনন্য উদাহরণ। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিয়ে ছিল এক মধুর ও অনন্য মিলনের গল্প। তারা একে অপরের জন্য ছিলেন আশীর্বাদ স্বরূপ, ভালোবাসা, সম্মান ও বিশ্বাসে গড়ে ওঠা এক সম্পর্ক। তাদের বিবাহ ছিল শুধু এক আনুষ্ঠানিক চুক্তি নয়, বরং ছিল আত্মিক বোঝাপড়া, পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসার এক গভীর বন্ধন। তারা একে অপরকে খুব সম্মান করতেন এবং সবসময় একে অপরের পাশে থাকতেন। এই সুন্দর সম্পর্কের শুরু হয়েছিল যখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন 40 বছর বয়সী এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন 25 বছর বয়সী। বয়সের পার্থক্য তাদের ভালোবাসাকে কখনোই বাধা দিতে পারেনি, বরং তারা 25 বছর একসঙ্গে কাটিয়েছেন ভালোবাসা, সহানুভূতি ও সম্মান নিয়ে। তাদের এই দাম্পত্য জীবনকে ইসলামে আদর্শ বিবাহ হিসেবে দেখা হয়, কারণ এটি শেখায় ভালোবাসা মানে শুধু আবেগ নয়, বরং একে অপরকে বুঝে সম্মান করে জীবনের কঠিন সময়েও পাশে থাকা। বিশ্বজুড়ে মানুষ হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে অসাধারণ প্রেমের গল্প থেকে অনুপ্রাণিত হয়েছেন। তাদের সম্পর্ক ছিল ভালোবাসা, বিশ্বাস এবং একে অপরের প্রতি গভীর শ্রদ্ধায় পূর্ণ। এটি আজও দাম্পত্য জীবনের জন্য একটি শক্তিশালী উদাহরণ হয়ে রয়েছে। প্রথম প্রভাতের আলোতেই হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে অপরকে সমর্থন করার নতুন উদ্দেশ্যে সজাগ হতেন। তারা একে অপরের পাশে থেকে জীবনের প্রতিটি দিনকে শান্তি ও স্বচ্ছতার সাথে কাটাতেন। তাদের সম্পর্ক ছিল একে অপরের প্রতি সম্মান ও ভালোবাসায় পূর্ণ। খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর চরিত্রের শক্তি ও তার মর্যাদাপূর্ণ নারীত্ব তাকে একজন ব্যতিক্রমী নারী করে তুলেছিল। তিনি শুধু একজন সফল ব্যবসায়ী ছিলেন না, বরং একজন প্রজ্ঞাময়, সাহসী এবং সতর্ক নারীও ছিলেন, যিনি ইসলামের প্রাথমিক দিনগুলোতে নবীজির পাশে ছিলেন এবং তার প্রতি এক গভীর বিশ্বাস প্রদর্শন করেছিলেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানলাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভালোবাসার গল্প ছিল শুধু একে অপরের ভালোবাসা নয়, বরং আল্লাহর পথে একে অপরকে সাহায্য করার এক মহান দৃষ্টান্ত। তাদের জীবন আমাদের শেখায় প্রত্যেকটি সম্পর্ক শুধু প্রেম বা ভালোবাসার নয়, বরং একে অপরের প্রতি সহানুভূতি, সহ্য এবং একসাথে আল্লাহর রাস্তায় চলার বিষয়। তাদের মতো আমাদেরও উচিত একে অপরকে সাহায্য করা, সহ্য করা এবং বিশ্বাস রাখা, যেন আল্লাহ আমাদের জীবনকে সফল করেন। এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। পথ চলতে থাকো আল্লাহর পথে, তাকওয়া এর দিকে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।